আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের তো আমি অনেক ভালো। প্রিয় দর্শক, আমি আপনি একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হলো, একটা সিআরটিসি টিভিতে 3টি কালার থাকে। টিউবের ভিতরে 3টি কালার থাকে, ব্লু, রেড, গ্রিন। এই 3টি কালার থাকে। 3টি কালারের ভিতরে একটি কালার যদি আপনার মিসিং থাকে, যেমন কালার আছে অনেক ডিপ কালার, তাই কালারটা কিভাবে আনবেন? ফ্যাক্টরি সেটিং এ গেছেন, যথেষ্ট পরিমাণ কালার বাড়াইছেন, কিন্তু কালার বাড়ে নাই, যেমন আছে তেমনই ডিপি রয়ে গেছে। তা সেই ক্ষেত্রে আপনাদের কি করণীয়? আপনারা টিপটা চার্জ দিবেন, যেই কালারটা ডিপ ওই কালারটাই চার্জ দিবেন। তা বলতে পারেন, ভাই এই চার্জারটা পাবো কোথায়? তা দর্শক, আমার ভিডিওর উদ্দেশ্য মূলত এই চার্জারটা নিয়েই। তা চাইলে আপনারা নিজেরাও বানাইতে পারবেন, কিন্তু আমার ভিডিওটা দেখতে হবে। আমি চার্জারটা বানিয়ে দেখাবো, আপনারা দেখবেন, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারা বানাতে পারবেন। তা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন। সুপ্রিয় দর্শক, এই চার্জারটা বানাতে যা যা লাগবে তা আগেই মজুত করে নিব। কি কি লাগবে আমি দেখাচ্ছি। প্রথমত আপনার একটি ক্যাপাসিটার লাগবে। ক্যাপাসিটারটা 330 ইউপ, আপনারা চাইলে 100 ইউপ হইলেও হবে, 450 ভোল্ট। তা আপনারা চাইলে 400 ভোল্টেরও হবে। এই ক্যাপাসিটার একটা। ভিডিওটা বেশি লং হবে বিদায় আমরা ডায়োডটা আগে লাগিয়ে নিয়েছি। যে ক্যাপাসিটার যে এই যে নেগেটিভ প্রান্তটা, এই নেগেটিভ প্রান্তর অপর পজিটিভটা, এই পজিটিভে আমরা ডায়োডটা লাগিয়ে নিয়েছি। এই যে ডায়োডটা লাগানো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডায়োডটা লাগানো। এই একটি ক্যাপাসিটার, একটি ডায়োড, একটি ট্রান্সফরমার লাগবে 9 ভোল্টের। তা আমার কাছে 9 ভোল্টের ট্রান্সফরমার নাই, সেই কারণে আমি 8 ভোল্টের একটা ট্রান্সফরমার দিছি, 1 এম্পিয়ার। এই যে আমি একটা ট্রান্সফরমার নিলাম, এটা হচ্ছে ইসি ইন, এটা হচ্ছে আউটপুট ট্রান্সফরমার। আর চার্জ দিতে আরো একটি লাগবে, যে 10 পিনের এই টিউবটা চার্জ দিতে। আরেকটি লাগবে এসি কট, এই যে এসি কট, যেটা আপনারা বিদ্যুৎ ইন করবেন। আর তিনটা তার কেটে নিতে হবে। 3টা তার আমরা এগুলো জয়েন দিয়ে দেখাবো। আর আপনাদের পরিমাণ মতন আপনারা জয়েন দিবেন। তার যদি বেশি লাগে, বেশি লাগার কথা না, কিন্তু এই যে তার দুইটা ছোট, এখন এই তার দুইটা বড় করতে আর কি জয়েন দেওয়া লাগবে। তা আমি আর জয়েন দিয়ে দেখাবো না, কিন্তু আমি কানেকশনগুলো বুঝিয়ে দিব, পরে আপনার জয়েন দিয়ে ওগুলো লাইন করে নেবেন। তা প্রিয় দর্শক দেখুন। সুপ্রিয় দর্শক, প্রথম আমরা ক্যাপাসিটারটা নিলাম, ডায়োডটা আগেই লাগানো। এই যে ডায়োডটা প্লাস সাইডে লাগিয়ে নেবেন। এই যে ডায়োডটা ভালো করে লক্ষ্য করবেন, এই যে এদিক দিয়ে ইনপুট হবে, আর এই যে এই সাইড দিয়ে আউটপুট। এই যে ক্যাপাসিটি পজিটিভ সাইড যেটা বলে আর কি, আর এই যে নেগেটিভ সাইড খালি থাকবে। আমরা সর্বপ্রথম এসি কটটা নিব। এই যে দুইটি মাথা, এই যে দুইটি মাথা আমরা দুই সাইডে লাগিয়ে নিব। এই যে আমি একটা খয়েরি কালার দেখতে পাচ্ছেন, এই যে খয়েরি কালারটা এই অপর সাইডে লাগাবো। এই যে এই সাইডে এই যে লাগিয়ে নিয়েছি। এখন এই যে নীল কালার তারটা, এটা নেগেটিভ সাইডে লাগাবো। এই যে নেগেটিভ সাইডে লাগিয়েছি। এখন আমাদের ট্রান্সফরমারটা নিতে হবে। এই যে ট্রান্সফরমার যে ইনসাইড আছে, এসি ইনটা একটা এই জায়গায় লাগিয়ে নিব, এই ক্যাপাসিটার নেগেটিভ সাইডে। আরেকটা ইন লাগাবো ঠিক ডায়োডের অপর সাইডে। এসি কটটা আমরা যে জায়গায় লাগিয়েছি, এই যে লাগিয়ে নিয়েছি। এই যে আউটপুটটা আছে, সরি প্রিয় দর্শক, আমি এই লাইটের কথা বলতে ভুলে গেছি। একটা 7 ওয়াটের লাইট লাগবে আপনার। এই লাইটটা ওই যে সাধারণত ফ্রিজে থাকে, ফ্রিজের ভিতরে যে এসি লাইটটা থাকে ওই লাইটটা। লাইটটা আমরা প্রথম এই যে সুন্দর করে জ্বালবেন, যেন লুজ কালেকশন না থাকে। এই যে আমাদের এক মাথা, আর আমরা নেগেটিভ সাইড আরেকটি তার নিয়ে, এই যে আরেকটি তার নিয়ে নেগেটিভ সাইডে জ্বালিয়ে নিব। এই যে প্রিয় দর্শক, আমরা 2টা তার জ্বালছি ঠিক মতন। এই যে 2টা মাথা, এইটাই কিন্তু আমাদের মূলত কাজ, চার্জ দিবেই কিন্তু এই 2টা। আচ্ছা, তারপরে আমরা এই জায়গা থেকে একটা গ্রাউন্ড লাইন নিব। যে নেগেটিভ যেটা বলে আর কি, নেগেটিভে এক্সট্রা একটি তার
নেগেটিভ সাইডে লাগাবো। এই দেখেন এই তারটা কিন্তু স্টার রয়েছে, এই যে এই তারটা স্টার রয়েছে। তো এই তারটা আমরা বেসে, এইটা বেসের গ্রাউন্ড পিনটা যাবে। এই যে আমাদের যে স্টার তারটি, এই তারটি গ্রাউন্ড, এটা আমরা এই আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এই যে এই বেসটি নিয়েছি, এটা দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিব। তা এই যে আপনার এই পিনটি, প্রথম পিনটি, এই যে প্রথম পিনটি, এটা গ্রাউন্ড, এটা সাধারণত লাগে না। পরেরটা হচ্ছে ব্লু, যেমন এটা ব্লু কালার, এটা হিটার, এটা হিটার। তা আমরা হিটারটা করব কি, এই যে প্রিয় দর্শক 1 2 3 3 নাম্বার পিনটি হিটার একটা লাগিয়ে দিব। এই যে আমরা যে ট্রান্সফরমার যেই 8 ভোল্ট আউটপুট হয়েছে এইটা লাগিয়ে নিব। পরেরটা গ্রাউন্ড, এই দেখেন এই জায়গাও কিন্তু আছে। এই যে 1 নম্বর পিনটা গ্রাউন্ড, এই যে বাদ দিয়া দিছি। পরেরটা ব্লু কালার, তারপরটা হিটার, এই যে হিটার প্লাস হিটার গ্রাউন্ড, এটা এই যে আমরা এই 2 পিনে লাগিয়ে নিয়েছি। তারপরে যে কালারটা আছে দেখেন, আমি আপনাদেরকে লক্ষ্য করে দেখাই। পরেরটা আছে রেড কালার, রেড কালারটা কত নম্বর পিন? 1 2 3 4 5 নম্বর পিনটা রেড কালার। রেড কালার আছে 5 নম্বর পিনটা। এই যে আমরা 5 নম্বর পিনটা 1 2 3 4 5, এই 5 নম্বর পিনটা সোজা করে দিব। তারপরে আছে J2 ভোল্টেজ, 6 নম্বর পিনটার কি J2 ভোল্টেজ। তারপরে আছে আমাদের এই যে আমাদের যে ব্লু সোজা করে নিয়েছি, ব্লু কালারটাও সোজা করে নিয়েছি। আর পরে যেটা আছে এই J2 ভোল্টেজ গ্রিন কালার, এই যে তিনটে, এই যে আমাদের 3টা কালার আমরা পেয়ে গেছি। তাহলে এই যে গ্রাউন্ডের তারটা আমরা 1 2 3 4 5 6 7 8 নাম্বার, এই যে 8 নাম্বার পিন গ্রাউন্ড, এই যে আপনার 8 নাম্বার পিন। তার মানে এই অপর সাইডে একটা বাদ দিয়ে পরেরটাই গ্রাউন্ড। আমি গ্রাউন্ডটা এই জায়গায় লাগিয়ে নিব। এই যে গ্রাউন্ডটা এই জায়গায় লাগিয়ে নিয়েছি। এই যে গ্রাউন্ডের স্টার তারটা যেটা আমি আপনাদেরকে লাগানো দেখাইছি, এই তারটা এই জায়গায় লাগিয়েছি। এখন এই জায়গায় যে তার 2টা রইলো, এই লাইটের যে তার 2টা রইলো, এই একটা তার আমি এই হলুদ তারটা আমি লাগাবো এই যে প্লাসের সাথে, এই যে প্লাসের সাথে ক্যাপাসিটারের, এই যে প্লাসের ডায়োড যে পাশে লাগিয়েছে ওই পাশে, তার মানে এটা পজিটিভ সাইডে আমরা লাগাবো। আচ্ছা প্রিয় দর্শক, এই যে আরেকটি তার রয়ে গেছে, এটাই আমাদের মেন কাজ। এই তারটি এখন আমরা যেই এসি কর্ডটা লাগিয়েছি, এখন আমি লাইন দিয়ে দেখাবো আপনাদেরকে। এই যে এসি কর্ডটা প্রথম 100 ওয়াট সিরিজে দিয়ে দেখবেন, চেক দিয়ে দেখবেন, পরে ডাইরেক্টে দিবেন। এই যে আমি এই যে লাইটের অপর যে তারটি, এই যে তারটি আমার হাতে, এই যে আমি 100 ওয়াটের লাইন দিয়ে দেখাচ্ছি, এটা আমার 100 ওয়াটের লাইন। এখন প্রিয় দর্শক দেখেন, এই যে আমি এই যে লাগাচ্ছি, এই যে লাইটটি জ্বলতে পারছে, তার মানে আমাদের চার্জারটা পারফেক্ট আছে। এখন যদি এটা টিউবে থাকতো, যেমন আমি আপনাদেরকে বুঝাই, এটা ব্লু কালার, মনে করেন ব্লু কালার ডিপ, আমি ব্লু কালার এভাবে ধরবো। এখন টিউব নাই, তাই আরেকদিন চার্জ দিয়ে প্র্যাকটিক্যালি দেখাবো। এই যে রেড কালার ধরবো, স্ট্রং হয়ে যাবে। এই যে গ্রিন কালার ধরবো, তার মানে এটা আমাদের পারফেক্ট আছে। এই যে পারফেক্ট আছে। তাই সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটা কথা বলি আমি, আপনাদের আবার অনেকে বলেন ভাই এই 2টা লাগাইলে তো আমাদের হিটার অনেক বেশি জ্বলে। তা হিটার বেশি জ্বললে আমরা কি করব, হিটার কিভাবে কমাবো? তো এটা কিন্তু স্বাভাবিকভাবে হাত দিবেন না, আগে চার্জটা কমিয়ে নেবেন। দেখেন আমি ফিলার খুলে দিয়েছি, তারপরে কিন্তু লাইট জ্বলছে। আমরা এই ডায়েট 2টা এইভাবে দিবেন, এই যে আপনার পজিটিভ পাশে আর একটা নেগেটিভ পাশে এইভাবে দিবেন। এই যে আপনারা এই যে হিটার 2টি লাইন, এই যে এটা পজিটিভ সাইড, এটা আমরা খুলবো। খোলার পরে এই যে আপনারা একটু লক্ষ্য করুন ভালো করে, এই যে দেখেন ডায়োডের এই যে সাদা মাথা আছে, এই জায়গায় সাদা মাথা লাগাইছি। এই তারটা এই জায়গায় লাগাবেন, লাগাইয়া এই যে হিটার পজিটিভ এই জায়গায় দিবেন। এই যে প্র্যাকটিক্যাল ভাবে আমি লাগাইছি, কিন্তু লাগাইছি কিভাবে একটু বুঝতে হবে। কিন্তু এই যে সাদা মাথা আপনারা কিন্তু এবার লক্ষ্য করে লাগাবেন। এই যে এই তারটা এই জায়গায় লাগাবেন, এই জায়গায় মাঝখানে কিন্তু একটা
কনভার্ট করা রইল। লাগানোর পর যদি দেখেন হিটার অত্যন্ত কমে গেছে, তাহলে এই তারটা এই জায়গায় দিবেন। তারপরে একটু হলো বাড়বে হিটার, তা একটু বাড়ার পরে যদি মনে করেন না আমার হিটার আরো বেশি দরকার, তাহলে এটা ডাইরেক্ট করে দিবেন। তা প্রিয় দর্শক, প্র্যাকটিক্যালি এই কাজটা কেউ দেখায় না, আমি দেখিয়ে দিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।